গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে সানডে আর এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 7:30। সকালবেলায় সবার প্রথমে বাসনগুলোকে জায়গা মতো সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি। কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে বাসনগুলো ধুয়ে স্ল্যাবের ওপরে জল ঝরাতে দিয়েছিলাম, তো সকালবেলা এখন এই কাজটাই করে নিচ্ছি। নমস্কার, আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ঠিক এই সময় থেকে ব্লগটি শুরু করলাম, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। এরই মধ্যে কিন্তু বন্ধুরা আমরা একটুখানি চা বানিয়ে খেয়ে নিয়েছি। তারপরে বাকি যে দুধটা আছে সেই দুধটাকে গরম করতে বসিয়ে দেব। তার কারণ শ্বেতামা কিন্তু এখনও ঘুমোচ্ছে, ও উঠলেই ওকে দুধ বিস্কুট দিতে হবে, তো সেই জন্য আগে দুধটাকে গরম বসিয়ে দিচ্ছি। চাটা খাওয়া হয়ে যাবার পরে কিন্তু হাজব্যান্ড গেছিল চিকেন আনতে, তো হাজব্যান্ডও কিন্তু চিকেন নিয়ে চলে এসেছে। এবারে চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে ম্যারিনেট করে নেব। আজকে টার্গেট করেছি যে খুব তাড়াতাড়ির মধ্যে কাজগুলো কমপ্লিট করব। যেই দিনে হাজব্যান্ড বাড়িতে থাকে, সানডে হোক বা এমনি কোনো দিনে ছুটি করে যদি বাড়িতে থাকে, সেই দিনে কিন্তু কাজ করতে যে এত দেরি হয়ে যায়, কখন যে সকাল পেরিয়ে বেলা দুপুর হয়ে যায় বুঝতেই পারি না। তবে যাই হোক, চিকেনটা এবারে ধুয়ে নেব। আর যে চিকচিকিটাই করে চিকেনটা এনেছিল সেই চিকচিকিটা কিন্তু ধুয়ে আমি এইভাবে রেখে দিই। তার কারণ এই তো দেখবেন আঁশ টাঁশ জিনিসগুলো না মানে একটু নিয়ম মেনটেন করেই চলি। তার কারণ যেই দিনে মানে পুজো পাঠ উপোস টুপোসের ব্যাপার থাকে, মানে সেই দিনটা চিন্তা করে। আর না হলে আমার শ্বেতামা তো ছোটো, এই চিকচিকিটাকে না ধুয়ে যদি এখন রেখে দিতাম, ও ঝট করে উঠে আর এই চিকচিকিটা নিয়ে কোথায় কোথায় যে লাগিয়ে দিত তার কোনো ঠিক নেই। আর এই তো চিকেনটাকে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিলাম। আর কালকে যেহেতু শনিবার ছিল, সেহেতু রাত্রেবেলা হাজব্যান্ড বাড়ি আসার পথে এই সবজি আর একটু আম নিয়ে এসেছিলো, সেগুলোকে কিন্তু কালকে ওই চিকচিকি শুদ্ধই ভিজে রেখে দিয়েছিলাম, ধোয়া হয়নি। তো কালকে কেন জানি না শরীরটা না খুব একটা ভালো লাগছিল না, তো সেই জন্য এই সব শুদ্ধ চিকচিকি নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই সব সবজিগুলোকে এখন বের করে নিচ্ছি আর একটুখানি ধুয়ে তারপরে পরিষ্কার করে আবারও ফ্রিজে রাখবো। যেমন ধরুন এই আমগুলোকে যদি না ধুয়ে রাখি, আমার শ্বেতামাতা অত বুঝবে না, ও যখনই খেতে ইচ্ছে যাবে তখনই কিন্তু ফ্রিজ খুলে বের করে মানে ডাইরেক্ট মুখে পুরে দেয়। তো সেই জন্য ধুয়ে রাখলে একটা নিশ্চিন্তি, পরে বের করে খেলেও কোনো অসুবিধা হবে না। তারপরে নিয়ে এসেছিলো একটুখানি পটলটাকে পরিষ্কার করে ধুয়ে রাখলাম। আর সাথে ভিন্ডি ছিল, ভিন্ডিগুলোকেও পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর ধুয়ে পরিষ্কার করে রাখলে কিন্তু পরে ঝট করে বের করে মানে যখন যেটা দরকার হবে আমরা ইউজ করে নিতে পারবো। পরে অনেক সময় দেখবেন যে হট করে একটা সবজিতে টমেটোমের দরকার, তখন কিন্তু কি হয়, বের করে আমরা মানে ঝটাপট করে কেটে দিতে যাই, তখন মনে থাকে না যে টমেটোটা ধোয়া ছিল না। তো সেই জন্য মোটামুটি সমস্তটা চেষ্টা করি ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রাখার। আর মোটামুটি সবজিগুলো ধোয়া হয়ে গেল। আর এদিকে চিকেনটাকে এবারে ম্যারিনেট করব। তো চিকেনেতে দিয়ে দিলাম সবার প্রথমে দই, তারপরেতে নুন, তারপরে হলুদ, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর দিয়ে দেব মানে পরিমাণ মতো সর্ষের তেল।
মানে এখানে যেমন আমি সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি রাখলাম, তেমন কিন্তু রান্নার সময় মোটামুটি দেখে শুনে দেব। আর এবারে সবটাকে মোটামুটি হাত দিয়ে ভালো করে চেপে চেপে এরম করে মেখে নেব। মেখে তারপরে ফ্রিজে রেখে দেব ওই আধা ঘন্টা মতো। ততক্ষণে আমি এইদিকে যে কাজগুলো রয়েছে সেগুলোকে গুছিয়ে নেব। মোটামুটি একটুখানি কাজকে গুছিয়ে নিলাম, যেমন দুটো রুমের বেডকে সুন্দর করে গুছিয়ে আসলাম। তারপরে এবারে ভাতটা বসিয়ে দিচ্ছি। এইভাবে কাজের ফাঁকে ফাঁকে কাজগুলোকে কমপ্লিট করছি। আর আজকে টার্গেট নিয়ে কাজ করছি, মোটামুটি খুব অল্প সময়ের মধ্যে কাজটা ফিনিশ করার জন্য। তো দেখা যাক কতদূর কি ফিনিশ করতে পারি। মোটামুটি ওইদিকে কিন্তু বাড়ির কাজ পুরো কমপ্লিট, শুধু পোছাটা লাগাবো। ইচ্ছা করেই লাগালাম না, তার কারণ এখন রান্না বান্নার কাজ আছে। আর দেখবেন রান্না বান্না যখন করা হয় একটু হলেও কিন্তু বাড়ি ঘর দৌড়ে নোংরা হয়। তো সেই জন্য ইচ্ছা করে এখন পোছার কাজটা ছেড়ে দিলাম। দিয়ে এই যে চলে এসেছি একটুখানি বাগান থেকে লাউ শাক তুলতে। এই লাউ শাক গাছগুলো কিন্তু হাজবেন্ডই লাগিয়েছে। এখানে লাউ শাক আছে, কুমড়ো শাক আছে, আবার পুঁই শাকও আছে। তবে আজকে লাউ শাকটা বানাবো একটুখানি তিল দিয়ে। আর এরকম কচি কচি লাউ শাক খেতে কিন্তু তিল দিয়ে বেশ ভালো লাগে, আর একটা মিষ্টি মিষ্টি স্বাদ হয়। তবে আমার হাজবেন্ড যে কোনো গাছ লাগালে ওর হাতের গাছ যেমন বৃদ্ধি পায় তেমন কিন্তু সবজিতেও খুব টেস্টি বানে। তো যাই হোক, মোটামুটি কাটা হয়ে গেল। আর দেখুন এতটা সুন্দর লাগছে দেখে, মনে হচ্ছে সত্যি কথা বলতে এইগুলোকে খাবো না, এইগুলোকে নিয়ে যেয়ে ফুলদানিতে সাজিয়ে রেখে দেবো, দেখতে খুব ভালো লাগবে, তাই না? চলুন এবারে বাড়ি যাওয়া যাক। আবারও আসলাম বন্ধুরা বেশ অনেকটাক্ষণ পর। এদিকে দেখুন ভাতটা হয়ে গেছিলো, ভাতের ফ্যানটাও ঝরাতে দিয়ে দিয়েছিলাম। তারপরে শাকগুলো কাটা হয়ে গেছে, এবারে ঝটপট করে শাকটা বসিয়ে দেব। আর ওইদিকে বড় মেয়েকে বসিয়ে দিয়েছি একটুখানি পেঁয়াজ আদা রসুন এগুলোকে ছাড়িয়ে দিতে। আজকে যেহেতু বাড়িতেই আছে সেহেতু বললাম একটুখানি হেল্প করে দে। তো মোটামুটি ওকে বললে ও কথা শুনে মানা করে না। আর এই তো এরই মধ্যে এইদিকে শাকটা কিন্তু প্রায় হয়েই এসেছে। এবারে তিল বাটাটাকে দিয়ে দিলাম। আর লাউ শাক দিয়ে এরকম তিল দিয়ে বানালে কিন্তু খেতে এত টেস্টি হয় যে কি বলবো, প্রচণ্ড টেস্টি লাগে। আর এতে কিন্তু কিচ্ছু দিইনি, খালি তেলের ওপরে পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপরে কেটে রাখা আনাজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে সিদ্ধ হয়ে যাবার পরে 50% মতো মানে তখন শাকগুলোকে দিয়ে দিয়েছিলাম। আর শাকগুলো 90% মতো সিদ্ধ হয়ে যাবার পরে তারপরে ওই তিল বাটাটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিলাম। আর এদিকে কিন্তু হাতে হাত চিকেনটাও বসিয়ে দিয়েছি। অত কিন্তু আপনাদের সাথে ডিটেলসে সত্যি কথা বলতে শেয়ার করতে পারছি না, তার কারণ তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। আর চিকেনটাতে মানে তেলের ওপরে এতে গোটা গরম মশলা দিয়েছিলাম, একটু তেজপাতা দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলো নাড়াচাড়া করার পরে ওই যে মশলার পেস্টটা বানাই আমি, আদা রসুন পেঁয়াজ টমেটো ওইসব দিয়ে, তো ওই পেস্টটা দিয়ে একটুখানি মশলাটাকে কষিয়ে নিলাম। দিয়ে চিকেনটাকে দিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে বাস অনেকটাক্ষণ কিন্তু কষাতে লাগবে। মোটামুটি চিকেনটা ওইদিকে কষাতে থাক, আর এইদিকে কিন্তু সেতামার জন্য চিকেনটা বসিয়ে দিয়েছি। তবে রান্নাবান্নার কাজগুলো এদিকে হতে থাক, তারপরে পোছাটা লাগিয়ে নেব। ততক্ষণে আপনাদের সাথে বেশ কয়েকদিন ধরে কয়েকজন দিদি বোনু আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করে, তো তাদের নামগুলো অনেকদিন কিন্তু নেওয়া হয়নি, ভাবলাম আজকে তাদের নামগুলো একটু করে নিয়ে নিই। মিতা ঘোষ, তারপর আছে গৃহিণী টুকিটাকি, শম্পা বুনু, সুমাইয়া কবির, তারপরে আছে হীরা লাইফস্টাইল, তারপরে আছে শর্মিষ্ঠা দাস, তারপরে আছে দিদিভাই অপর্ণা বেজ, তারপরে আছে গল্পের ঝুলি থেকে অডিও স্টোরি বুনু। তো মোটামুটি সবার নামগুলো একটু করে নিয়ে নিলাম। আর সবাই কিন্তু তাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বের করে যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছে, সেটাই কিন্তু আমার কাছে সবচেয়ে বড় পাওনা। তো যাই হোক, আপনাদের সবাইকে ছোট বড় যারাই আছেন তাদের সবাইকে কিন্তু আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তো যাই হোক, এখানে কিন্তু রান্নাবান্নার কাজটা ওইদিকে আগিয়ে নিয়ে এখানে মশলাগুলো কিছুটা শেষ হয়ে গেছিলো, সেগুলোকে একটু করে রিফিল করে নিচ্ছি। আজকে আমার এই পর্যন্ত ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আবারও একটা করে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
যদি একটু বেশি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু আজকে আমার এই পর্যন্ত ব্লগটি দেখে থাকেন আর আপনাদের যদি এই ব্লগের মধ্যে দিয়ে কোথাও একটুখানি মনকে জয় করে ফেলতে পারি, তাহলে কিন্তু অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পরিবারের একজন সদস্য করে তুলবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। বিস্কুটের জায়গায় দেখলাম বিস্কুটগুলোও কিন্তু শেষ হয়ে গেছে, সেই জন্য বিস্কুটগুলোকেও ঢেলে দিলাম। তারপরে এই যে আবারও নিয়ে এসেছিল কিছুটা পরিমাণে প্যাটিস, সেই প্যাটিসগুলোকে আবার ডাব্বাতে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই প্যাটিসগুলো কিন্তু সত্যি কথা বলতে চায়ের সাথে আমার খুবই একটা পছন্দের খাবার। আমাকে চা দিয়ে কিন্তু এই প্যাটিসগুলো খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, মোটামুটি সবটা গুছিয়ে নিলাম, এবারে শোকেসেতে গুছিয়ে রেখে দেব। আর এরকমভাবে ডাব্বায় সাজিয়ে সাজিয়ে রাখতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আর এখন কিন্তু ঘড়িতে সময় হয়ে গেছে ঠিক 12টা 10। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। তবে 10 মিনিট ফাস্ট করা আছে, তার কারণ শুধুমাত্র রীতিশার জন্য। সকালবেলা কিন্তু ও ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে কাজকর্ম করে, আর ঠিক টাইম হলে তবে স্কুলের জন্য রেডি হয়ে বের হয়। 10 মিনিট ফাস্ট করে রেখেছি, কমসে কম 10 মিনিট আগে তো বেরোতে পারবে স্কুলে, সেই জন্য। এবারে কিন্তু স্নানটা সেরে নিয়েছি, পুজোটাও দিয়ে দিচ্ছি। সকালবেলা থেকে এই রকমভাবে টার্গেট নিয়ে কাজকর্মগুলো যদি করা যায়, তাহলে দেখবেন সময়ের মধ্যে কিন্তু সমস্ত কাজটা আমরা কমপ্লিট করতে পারি। তারপরে আজকে আবার সবাই বাড়িতে আছে। চলুন তাহলে এবারে লাঞ্চটা সেরে নিই। আর লাঞ্চে নিয়ে নিয়েছি বেগুন ভাজা, লাউ শাক ডিম দিয়ে, আর এই হচ্ছে চিকেন। যেমন কালার তেমন কিন্তু টেস্টি। তাহলে বন্ধুরা, আজকের মতো ব্লগটিকে এখানেই এন্ড করে দিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।